কিডনি সংক্রান্ত একটি সমস্যা। আমাদের কিডনির মধ্যে অনেকগুলো ছোট ছোট ক্যাপিলারিজ বা যেগুলোকে আমরা শিরাধমনী বলি, তার মতোই ছোট ছোট ক্যাপিলারিজ রয়েছে, যার মাধ্যমে আমাদের যে কিডনির মধ্যে ব্লাড সার্কুলেশন বা আমাদের কিডনির যেটা মেন কাজ, যে আমরা যে প্রোটিন, আমরা যে খাবার খাচ্ছি সেই প্রোটিনটাকে ব্রেকডাউন করা হচ্ছে আমাদের কিডনির মূল কাজ। এবার সেই কিডনি যদি ঠিকভাবে প্রোটিনটাকে না ভাঙতে পারে, তাহলে সেটা আপনার ইউরিনের মাধ্যমে বারে বারে দেখবেন আপনার প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে। আপনার হয়তো ইউরিনের মধ্যে একটু ফেনা থাকবে, ফ্রদি ইউরিন যেটাকে বলা হয়, বা আপনার হয়তো বারে বারে আপনার ইউরিনেশনের একটা সমস্যা হবে, আপনার হাত পা বা মুখ সোয়েলিং, ইডিমা যেটাকে বলে, আপনি হয়তো ওই জায়গায় চাপ দিলে দেখবেন যে সেটা ভেতরে আপনার চলে যাচ্ছে স্কিনটা, ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়া মানে জল জমা হওয়া, এই সমস্যাগুলো মানে সিমটমসগুলো আপনি যদি দেখতে পান, সেটা আপনার নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে আসতে পারে। কিডনির একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা যে জল খাচ্ছি সেটাকে ফিল্টার করা। তার জন্য যে ছোটো ছোটো গ্লোমেরুলাস যেটাকে বলা হয়, যেটা আমাদের জলটাকে ফিল্টার করে ইউরিন হিসেবে, যেটা আমাদের এক্সক্রিয়েট বার করছে, আর খাবার থেকে যে প্রোটিনটা সেটাকে ব্রেকডাউন করছে আমাদের কিডনি। তো কিডনির একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবার যদি সেই কাজটা কিডনি ঠিকভাবে না করতে পারে, সেটা আপনার শরীরের মধ্যে অনেক ধরনের এফেক্ট ফেলবে। আপনার হয়তো ব্লাড প্রেশার তার থেকে বেড়ে যেতে পারে। আমরা এটা জানি যে যদি আমাদের সোয়েলিং হয়, ইডিমা হয়, মানে জল জমতে থাকে আমাদের হাতে পায়ে বা মুখে, সেখান থেকে আপনার রক্তচাপ আপনার শরীরের মধ্যে বেড়ে যাবে। তো সেখান থেকে আপনার একটা ব্লাড প্রেশারের সমস্যা আপনার আসতে পারে। আস্তে আস্তে আপনার কিডনির যে কার্যক্ষমতা সেটা আপনার কমে যেতে পারে। কিডনি আমরা যেটাকে বলি যে কাজ করার মাত্রাটা কমে গেছে, তার ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে বা ইউরিয়া বেড়ে যাচ্ছে, এরকম সমস্যাও কিন্তু আসতে পারে। আর সারপ্রাইজিংলি এটা আমরা খুব কম বয়সের বাচ্চাদের মধ্যেও দেখি, কারণ আমি একজন এরকম পেশেন্ট দেখেছিলাম, তার 7 কি 8 বছর বয়স, একটি বাচ্চা মেয়ে, তার নেফ্রোটিক সিনড্রোম ছিল। তো কিছুটা এটা জেনেটিক, যদি আপনার জিনের মধ্যে থাকে যে আপনার কিডনি সংক্রান্ত কোনো রোগ রয়েছে, সেটা কিন্তু আপনার অফস্প্রিংস যেটা রয়েছে, মানে আপনাদের বাচ্চাদের মধ্যেও কিন্তু সেটা আসতে পারে। তো কিছুটা জেনেটিক, কিন্তু অনেকের ক্ষেত্রে বাই বার্থ এই প্রবলেমটা থাকে, হয়তো জেনেটিক নয়, জিনগত কারোর কোনো সমস্যা নেই, কিন্তু বাই বার্থ। এটা দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে জিনগঠিত কারণে হতে পারে, এবং সেটা বাই বার্থ একবারে জন্মের লগ্ন থেকে চলে আসতে পারে। বাবা মার কারোর মধ্যে যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে সন্তানের মধ্যে এই সমস্যাটা হওয়ার প্রবণতা রয়েছে। বা অনেকের ক্ষেত্রে থাকে যে ফ্যামিলির এরকম কোনো হিস্ট্রি নেই, কিন্তু জন্মের সময় তার কিডনির গঠন যেটা হওয়া দরকার সেরকম সঠিকভাবে গঠন হচ্ছে না। অনেকের যেরকম আমরা ডেক্সট্রোকার্ডিয়াক বলি, মানে আপনার হার্ট বাঁদিকে থাকা দরকার, সেটা আপনার ডান দিকে রয়েছে। কিডনি আমাদের দুটো রয়েছে, সেটা আপনার রোটেটও হতে পারে, যেই জায়গায় থাকা দরকার আপনার ইলিয়াক রিজিয়ন যেটাকে আমরা বলি, সেখান থেকে সেটা পশ্চারও চেঞ্জ হতে পারে, সেখান থেকেও আপনার কিডনি সমস্যা আসতে পারে।